ঈদের এই সুন্দর দিনে ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরাধিকারের একটি ঝলক নিজেদের মনে করিয়ে দেওয়াটা খুবই যুক্তিযুক্ত। তাই আমি আজকের খুতবাটি উৎসর্গ করছি একটি প্রশ্নের প্রতি, যা ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করেছিলেন। আপনারা সবাই এই গল্পের সাথে পরিচিত, আপনারা এটি শৈশব থেকেই শুনে আসছেন। কিন্তু আমি মনে করি প্রায়শই যখন আপনি সামগ্রিক চিত্রের দিকে তাকান, তখন আপনি ছোট ছোট বিবরণগুলো দৃষ্টির আড়ালে হারিয়ে ফেলেন। আর কুরআনের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী হিকমত বা প্রজ্ঞার কিছু অংশ এই ছোট ছোট বিবরণের মধ্যেই বন্দী রয়েছে। আর আজ তাই আমরা কেবল একটি ছোট বিবরণের ওপর ফোকাস করতে যাচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তরুণ ছিলেন এবং তিনি তার সমাজের মানুষদের দিকে তাকাচ্ছিলেন, যাদের সাথে তিনি বড় হয়েছেন, যাদের সবার সাথে একই ধর্ম শেয়ার করেছেন, যাদের সবার সংস্কৃতি একই ছিল, তাদের ভাষা একই ছিল। আপনি যখন একটি সমাজে বড় হন এবং মানুষকে একই কাজ করতে দেখেন, আপনার চারপাশে সবাই একই কাজ করছে, সেটা আপনার জন্য স্বাভাবিক হয়ে যায়। সেটাই আপনার জন্য সাধারণ বুদ্ধির, কমন সেন্স এর বিষয় হয়ে দাঁড়ায়। যদি সবাই রাস্তায় একই দিকে গাড়ি চালায়, তবে একমাত্র যে ব্যক্তি অন্যদিকে গাড়ি চালাচ্ছে সেই পাগল। এটাই স্বাভাবিক। আপনি কিভাবে জানেন যে ওটাই স্বাভাবিক? কেউ আপনাকে ওটা স্বাভাবিক বলে শেখায়নি। আপনি কেবল দেখেছেন যে বাকি সবাই ওই একই দিকেই গাড়ি চালাচ্ছে, তাই ওটাই স্বাভাবিক মনে হবে। আমরা আমাদের চারপাশে যা দেখি তা দিয়েই স্বাভাবিক কী তা সংজ্ঞায়িত করি। আপনি সংজ্ঞায়িত করেন ভালো খাবার বা ভালো রান্না কী, তা সেই খাবারের মাধ্যমে যা খেয়ে আপনি বড় হয়েছেন, এবং আপনি দেখেন যে সবাই সেই খাবারটি উপভোগ করছে। এবং অবশেষে আপনার স্বাদ আসলে সেই সংস্কৃতির কাছে আত্মসমর্পণ করে যেখান থেকে আপনি এসেছেন, এবং আপনি বলেন যে আপনি জানেন, যদি কাউকে জিজ্ঞেস করা হয় ইরাকিদের কাছে পৃথিবীর সেরা খাবার কি, তারা বলবে ইরাকি খাবার। যদি কাউকে জিজ্ঞেস করা হয় একজন বাংলাদেশির কাছে পৃথিবীর সেরা খাবার কোনটি, সেটা বাংলাদেশি খাবার। কেন? কারণ ওটাই ছিল তাদের স্বাভাবিকতা, এবং সেখানেই তারা ভালো মন্দ সুন্দর কুৎসিত সংজ্ঞায়িত করেছিল। প্রতিটি সংজ্ঞা এসেছিল তাদের চারপাশ থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম একজন শিশু, আর শিশু হিসাবে আপনার মস্তিষ্ক তখনও পুরোপুরি বিকশিত হয়নি। আপনার মস্তিষ্কের যে নিউরাল ডেভেলপমেন্টগুলো, সেগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, এবং অল্প অল্প করে আপনি শিখছেন যে কোনটা স্বাভাবিক আর কোনটা স্বাভাবিক নয়। কিন্তু একই সময়ে যখন আপনাকে প্রোগ্রাম করা হচ্ছে, এটি এক ধরনের প্রোগ্রামিং, তাই না? যেমন তারা বলে অনুশীলন মানুষকে নিখুঁত করে, ঠিক তো? তাই প্রতিদিন একটি শিশু অনুশীলন করছে এবং একই জিনিস দেখছে, এবং এটি বারবার শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালীই হচ্ছে। সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে এমনকি শিশু অবস্থাতেও তার বাবা বহুবার মন্দিরে নিয়ে গিয়েছিলেন। তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি সব মানুষকে উপাসনা করতে দেখেছিলেন। এটি তার নবী হওয়ার আগের কথা। তাকে সব সময় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি এটি দেখছেন। এটাই তিনি চেনেন। তিনি অন্য কোনো ধর্ম জানেন না, তিনি অন্য কোনো চিন্তাভাবনা জানেন না, এবং তিনি সেই মানুষদের চেনেন যারা তাকে বড় করেছে, সেই সব মানুষ যারা তার চেয়ে বেশি জানে, সেই সব মানুষ যারা তাকে রক্ষা করে, যারা তাকে খাবার দেয়, তাদের সবাই এটা করে, তাদের সবাই। এবং তরুণরা এটা করে, বৃদ্ধরা এটা করে। তাই সেখানে একটি প্রত্যাশাও থাকে, এবং যখন আপনার মাঝে সেটা থাকে, এক অর্থে মানুষ অনেকটা ভেড়ার মতো হয়ে যায়। কারণ ভেড়া যখন বাকি সব ভেড়া একই দিকে যাচ্ছে, তখন ভেড়ারা চলে যায়। তারা প্রশ্ন করে না, তারা কেবল সেই দিকেই চলে যায়। কারণ আপনাকে আর সেটা নিয়ে ভাবতে হয় না, অন্য কেউ ইতিমধ্যে আপনার জন্য ভাবনাটা ভেবে রেখেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একটি আদর্শ বানিয়েছেন যে একজন মানুষের কেমন হওয়া উচিত। এমনকি তারা যখন এমন একটি সমাজে থাকে যেখানে সবাই একই কাজ করছে, একজন মানুষের নিজের জন্য চিন্তা করার ক্ষমতা আছে, তাদের প্রশ্ন করার ক্ষমতা আছে, এবং এমনকি জিজ্ঞাসা করারও। আমি জানি সবাই বলছে ওটা স্বাভাবিক, কিন্তু ওটা কি সঠিক? এটার কি অন্য কোনো অর্থ হয়? আমার জন্য কি এই প্রশ্নটা করা ঠিক আছে? তাই তিনি একটি অত্যন্ত মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করেন, এবং যেভাবে আল্লাহ সেই প্রশ্নটিকে ধারণ করেছেন যখন তিনি তরুণ ছিলেন,
এবং তিনি সমালোচনার মাধ্যমে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, যা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রথমে মানুষকে বলেননি যে আপনারা ভুল। তিনি আসলে প্রথমে তাদের একটি প্রশ্ন করেছিলেন, এবং এটি কৌতূহলোদ্দীপক, কারণ তিনি তাদের কাছ থেকে শুনতে চান, দেখুন, আপনারা এটি চর্চা করছেন, আপনারা সবাই এটি করছেন, আমি আশা করি আপনারা ব্যাখ্যা করতে পারবেন কেন আপনারা এটি করছেন। আমি আশা করি আপনারা আমাকে একটি ব্যাখ্যা দিতে পারবেন, যাতে আমরা আপনাদের কারণগুলো নিয়ে একটি কথোপকথন করতে পারি, এবং হয়তো কেন সেই কারণগুলো আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে বা কেন যৌক্তিক মনে হচ্ছে না। তাই তিনি তাদের ভুল প্রমাণ করতে আগ্রহী নন, তিনি আসলে একটি আদান প্রদান, একটি কথোপকথন করতে আগ্রহী। তাই তিনি এই প্রশ্নটি করেন। অনুবাদে প্রায়শই বলা হয়, এই মূর্তিগুলো কি যেগুলোর সামনে তোমরা বসে আছো? এই আয়াতের অনুবাদ এভাবেই করা হয়, এই মূর্তিগুলো কি যেগুলোর সামনে তোমরা বসে আছো? এবং আমরা এখানে দুটি শব্দের ওপরে ফোকাস করতে যাচ্ছি, মূর্তিগুলো এবং সামনে বসে থাকা। আরবিতে মূর্তির জন্য এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো তামাসিল, এবং তামাসিল এসেছে তিমসাল থেকে, যা আরবি ভাষায় একটু আলাদা। আসনাম মানে আক্ষরিক অর্থে মূর্তি, আলম মানে খোদাই করা নকশা বা মূর্তি। কিন্তু তিমসাল হলো যখন আপনি কোনো কিছুকে এতটাই বাস্তবসম্মতভাবে তৈরি করেন যে আপনি ভেবে বসেন এটা আসলে আসল জিনিস, সেটাকে আসলে একটি তিমসাল বলা হয়। এটা এতটাই বাস্তবসম্মত যে আপনি আসলে 1 সেকেন্ডের জন্য বিভ্রান্ত হয়ে যান এবং ভাবেন এটি অন্য কেউ। যেমন আপনারা জানেন মাদাম তুষোর মূর্তিগুলো, মোমের মূর্তি, তারা সেগুলোকে মানুষের বাস্তব আকৃতির এবং একদম হুবহু অবয়ব দেয়। এবং আপনি যদি দেখেন যে মানুষ যেমন প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছবি তোলে বা কোনো মৃত তারকার পাশে দাঁড়িয়ে ছবি তোলে, এবং তারা বলে তুমি এটা কিভাবে করলে, কারণ ওটা একটা মূর্তি, কিন্তু ওটা দেখতে একদম বাস্তব মূর্তির মতো। তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন কারণ আমি মনে করি এই শব্দটি ব্যবহারের পেছনে অনেক প্রজ্ঞা রয়েছে। তিনি তাদের বলেছেন, আমি জানি যে তোমরা আসলে এই মূর্তির উপাসনা করছো না, তোমরা ভাবছো এই মূর্তিটি কোনো কিছুর প্রতিনিধিত্ব করে এবং এটি এতটাই কাছাকাছি যে এটি তোমাদের অনুভূতি দেয় যেন এটিই আসল জিনিস। তাই মূর্তির জন্য একটি ভালো শব্দ হলো প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিগুলো কি যেগুলোর সামনে তোমরা বসে আছো? তিনি এটাই বলেছেন। দ্বিতীয় শব্দটি হলো আকিফুন। আপনারা হয়তো ইতেকাফ শব্দের সাথে পরিচিত। যখন কেউ মসজিদে অবস্থান করে, আল্লাহর ইবাদত করে এবং সেখান থেকে বের হয় না, তাকে বলা হয় ইতেকাফ। তিনি আকিফুন শব্দটি ব্যবহার করেছেন, যা আসলে এসেছে, আপনারা জানেন, যখন সুতা তসবির সব দানা একসাথে ধরে রাখে এবং দানাগুলো মালা থেকে আলাদা হয়ে পড়ে যায় না, সেটাকে আসলে বলা হয় আকাফা। ওটাই সেই শব্দ। এবং এর পেছনের ধারণাটি হলো আপনার মাথায় এই ধারণাটি আছে, আপনার মাথায় এই উপস্থাপনাটি আছে এবং আপনি এটিকে আপনার মাথায় একসাথে ধরে রেখেছেন। এখন আপনাদের সাথে এটি শেয়ার করার কারণ হলো ইব্রাহিম আলাইহিসসালামের গল্পটা কেবল ইব্রাহিম আলাইহিসসালাম এবং সেই মানুষদের নিয়ে নয়, এটি আসলে আমাদের নিয়েও। কারণ একটি উপস্থাপনা হাজার হাজার বছর আগে একটি মূর্তিও হতে পারে, এমন কিছু যা বাস্তবে দেখতে একটি পাথর, কিন্তু আমার মাথায় এটি এক ধরনের ঈশ্বর। এটি বৃষ্টি নিয়ন্ত্রণ করে, এটি আবহাওয়া নিয়ন্ত্রণ করে, আমার সন্তান হবে কি না তা এটি নিয়ন্ত্রণ করে। ওটা আমার মাথায় আছে এবং আমি এই ধারণাটিকে আমার মাথায় একসাথে ধরে রাখছি। যদিও পাথর এবং আমার সন্তান হওয়ার মধ্যে একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এই জিনিসগুলোকে রেখেছি, আমি সেগুলোকে একসাথে গেঁথেছি এবং আমি আমার মাথায় সেগুলোকে বেঁধে ফেলেছি। আমি তাদের মধ্যে একটি সংযোগ তৈরি করেছি। এবং যখন তিনি বলেন, তোমরা কি এই সংযোগটি আমাকে বুঝিয়ে বলতে পারো, কিভাবে তোমরা এই মূর্তির সাথে তোমাদের এই ধারণার সংযোগ ঘটালে, এর পেছনের ব্যাখ্যাটা কি? স্বভাবতই তাদের উত্তর ছিল, আমরা আমাদের পূর্বপুরুষদের এটি করতে দেখেছি এবং তাদের পূর্বপুরুষদের এবং তাদের পূর্বপুরুষদের। ওটাই ছিল তাদের উত্তর, যা কোনো ব্যাখ্যা নয়। ওটা কেবল সেটাই যা আপনারা দেখেছেন। তাই আপনারা বলছেন আমি অনুকরণ করছি, আমি অনুকরণ করছি। ওটাই আপনাদের ব্যাখ্যা। প্রশ্ন করুন তাদের, কিন্তু তারা তো মরে গেছে। এবং আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, তারা বলবে আমি আমার বাবাকে এটি করতে দেখেছি। এবং আপনি যদি তার আগের জনকে জিজ্ঞেস করেন, সে বলবে আমার বাবা এটি করেছিল, এবং তার আগের জন আমার বাবা এটি করেছিল। অবশেষে আপনি যখন প্রথম লোকটির কাছে পৌঁছাবেন, সে বলবে আমি জানি না, আমি জানি না। তাদের কোনো ধারণাই নেই। আজ আমাদের মূর্তি থাকার দরকার নেই,
আজ আমাদের মানুষ থাকতে পারে, আজ আমাদের ধারণা থাকতে পারে, আজ আমাদের সাংস্কৃতিক শক্তি থাকতে পারে, আজ আমাদের একটি অ্যালগরিদম থাকতে পারে। উদাহরণস্বরূপ একজন তরুণীর আত্মবিশ্বাস খুবই কম, তার আত্মমর্যাদা বোধ খুবই কম, এবং তারপর সে সোশ্যাল মিডিয়ায় যায়, সে টিকটকে যায় অথবা সে ইনস্টাগ্রামে যায়, সে কোথাও যায় এবং সে সেখানে অনেক ইনফ্লুয়েন্সারকে দেখে, এবং এই তরুণী একজন ইনফ্লুয়েন্সারকে দেখে যে দেখতে খুব সুন্দর, এবং সে তার শরীর প্রদর্শন করে, সে একটা নির্দিষ্ট ভঙ্গিতে কথা বলে, এবং সে ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং সে সেলফি তুলছে এবং সেগুলোকে পোস্ট করছে, এবং সে আরও বেশি বেশি উস্কানিমূলক হচ্ছে, এবং তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। এখন সেই তরুণী যার আত্মমর্যাদা বোধ কম, সে বলে, এই মেয়েটি আমি জানি, এই মেয়েটি আমি নই, কিন্তু এই মেয়েটি সফলভাবে প্রতিনিধিত্ব করে, এটি আমার তিমসাল হয়ে ওঠে। এই মেয়েটি, আমার যদি এটি থাকে তবে আমি জীবনে যা চাই তা অর্জন করেছি। তাই আমি এর যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার জন্য যা যা করা দরকার তার সব কিছু করব। এখন তার মনে সে তার জীবনের সাফল্যকে এই ইনফ্লুয়েন্সারের সাথে যুক্ত করে ফেলেছে, সে তাদের একসাথে বেঁধে ফেলেছে, এবং যদিও সে কোনো উপাসনালয়ে বসে উপাসনা করছে না, তবুও তার মনে এটি ক্রমাগত চলছে, আমি এখনও তার মতো দেখতে হইনি, আমার কাছে এখনও একই রকম মেকআপ নেই, আমার এখনও তার মতো এত ফলোয়ার নেই, আমার এখনও এটা নেই ওটা নেই। এটি কেবল তার মনে চলছে, সে এটি তার মাথার ভেতরে করছে, এটি তার তামাসিল। অন্য কেউ একটি তিমসাল তৈরি করে, এবং এটি তরুণদের এবং বৃদ্ধদের ক্ষেত্রেও ঘটে। আপনি জানেন, গ্রামের কেউ যার ছেলের বিয়ে হয়েছিল, এবং যখন তারা তাদের ছেলের বিয়ে দিয়েছিল তখন তারা একটি বড় তিমসাল তৈরি করেছিল, তারা একটি বড় অনুষ্ঠান করেছিল, এবং অনেক মানুষ এসেছিল, তারা খুব খাবার পছন্দ করেছিল এবং সমস্ত কিছু। তারা ভাবছে এই ব্যক্তির অনেক সম্মান, তারা কিভাবে এত সম্মান পেল। তারা তাদের ছেলের জন্য একটি বিশাল বিয়ে দিয়েছিল, তাই যখন আমার ছেলের বিয়ের সময় আসবে আমাকে এর চেয়েও বড় বিয়ে দিতে হবে, কারণ তাদের মনে সেই বিয়ে এবং সম্মান, তারা এই দুটি ধারণাকে একসাথে বেঁধে ফেলেছে। আমি একই রকম সম্মান পাবো না যতক্ষণ না আমি এই ধরনের টাকা খরচ করছি এবং আমার সাধ্যের বাইরে গিয়েই সব কিছু করছি, তখনই এবং কেবল তখনই আমি সম্মান পাবো। আর যদি আমার কাছে ওটা না থাকে তবে আমি কীভাবে মুখ দেখাবো? সুতরাং প্রতিটি সংস্কৃতিতে কী ঘটে, তরুণদের সংস্কৃতিতে, গ্রামের সংস্কৃতিতে, শহরের সংস্কৃতিতে, পাকিস্তানি সংস্কৃতিতে, ইরাকি সংস্কৃতিতে, প্রতিটি সংস্কৃতিতে তামাসিল বা প্রতিমা রয়েছে। সেগুলো দেখতে মূর্তির মতো নয়, সেগুলো হয়তো এমন কোনো প্রত্যাশা হতে পারে যা আপনার মায়ের কাছ থেকে এসেছে, সেগুলো হয়তো এমন কোনো কথোপকথন হতে পারে যা আপনারা পরিবারের মধ্যে করেছেন। বাকি সবার বড় বড় বাড়ি আছে, আমাদের বাড়ি নেই, আমরা একটি অ্যাপার্টমেন্টে থাকি, তারা একটি বাড়িতে থাকি, কিন্তু আমাদেরও তো, হ্যাঁ, কিন্তু একটা লোন নাও, কিন্তু তাহলে তো আমরা ঋণে ডুবে যাব, এবং তারপর আমাদের অনেক রিবা বা সুদ দিতে হবে, এবং আমরা, সত্যি কথা হলো এটি অর্থনৈতিকভাবে কোনো অর্থ প্রকাশ করে না, এবং আমরা হয়তো 30-40 বছর ঋণে থাকতে পারি। হ্যাঁ, কিন্তু তুমি, তাহলে তুমি মানুষকে ঈদের দিনে আমাদের এই ছোট অ্যাপার্টমেন্টে দাওয়াত দিতে চাও? আমরা তো এই জায়গাটা কাউকে দেখাতেও পারবো না, এত লজ্জাজনক। সুতরাং তাদের মনে সমাজে মুখ দেখাতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি আপনি যদি নিজেকে অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলেও দেন তবুও, তখনও তা তামাসিল হয়ে যায়। বাবা মাদের জন্য রয়েছে, সন্তানের জন্য রয়েছে, তরুণদের জন্য রয়েছে, তরুণদের জন্য রয়েছে, পেশাদারদের জন্য রয়েছে। আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, এবং আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে আজ এই দিনে, যখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের গল্পটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি, আপনার মাথায় কী ধরনের প্রতিনিধিত্ব বা ধারণা রয়েছে, এবং সেগুলো কোথা থেকে এসেছে? আপনি কি আসলেই সেগুলো নিয়ে ভেবেছেন এবং এই সংযোগগুলো তৈরি করেছেন, নাকি আপনি কেবল অন্য কাউকে অনুসরণ করছেন? কারণ তার গ্রামবাসীরা অন্য কাউকে অনুকরণ করছিল, তাই না? বাকি সবাই এভাবে চিন্তা করে, তুমি কেন এই প্রশ্ন করছো? এবং এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকার শুরু হয় একটি অত্যন্ত গভীর প্রশ্ন করার মধ্য দিয়ে। শেষ সতর্কতা যা আমি নিজেকেই দিই এবং আপনাদের সবাইকে দিই, তা হলো সেই শব্দটি আবারও আমি আপনাদের বলেছিলাম, আকিফুন শব্দটির সম্পর্ক রয়েছে সেই দানাগুলোর সাথে যা একটি মালাই একসাথে ধরে রাখা হয়, ওখান থেকেই এটি এসেছে। এর মানে হলো আমাদের মাথায় এই ধারণাগুলো, এই সংযোগগুলো, এগুলো খুব শক্তভাবে একসাথে বাঁধা থাকে, এগুলোর মধ্যে এক ধরনের আঠা থাকে। আপনি কেবল একটি 10 বা 12 মিনিটের খুতবা শুনলেন,
আর এই ধারণাগুলো ভেঙে আলাদা হয়ে গেল, এমনটা ঘটে না। এগুলোকে ভেঙে আলাদা করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, কারণ একটি মালা তৈরি করতে অনেক পরিশ্রম লেগেছিল। আমাদের মাথায় এই ধারণাগুলো, এই মিথ্যা ধারণাগুলো তৈরি করতে অল্প অল্প করে অনেক সময় লেগেছিল। তাই এই ধরনের প্রভাব দূর করতে, এই ধরনের প্রোগ্রামিং দূর করতে ডিপ্রোগ্রামিং এবং গভীর চিন্তার প্রয়োজন হয়। এবং তাই ইব্রাহিম আলাইসাল্লামের উত্তরাধিকারের একটি বড় অংশ হলো আমাদের ভেতরের মূর্তিগুলোকে দূর করতে পারা। এবং আমাদের নিজেদের বারবার প্রশ্ন করতে হবে, আমি নিজেকে এই একটি ধারণার প্রতি, এই একটি লক্ষ্যের প্রতি, এই একটি প্রত্যাশার প্রতি এত বেশি সঁপে দিচ্ছি, এই ধারণাটি এত শক্তিশালী হয়ে উঠেছে, এই প্রত্যাশাটি এত শক্তিশালী হয়ে উঠেছে, এত শক্তিশালী যে এটি একটি তিমসাল হয়ে যায় অথবা তিমসাল হয়ে গেছে। এবং আমি এর সামনে বসে থাকি আর সারাক্ষণ এটি নিয়ে চিন্তা করি, এবং এটি আমাকে গ্রাস করে রেখেছে, এবং আমার সমস্ত সিদ্ধান্ত সেই একটি জিনিস দ্বারাই পরিচালিত হচ্ছে। আল্লাহ যেন আমাদের এমন মানুষ বানান যারা নিজেদের এই শিকলগুলো থেকে মুক্ত করতে পারে এবং সেই মালাটি ভেঙে ফেলতে পারে, এবং আসলে আমাদের জীবনের সমস্ত তামাছিল বা প্রতিমাগুলোকে চিনতে পারে এবং সেগুলোকে ভেঙে ফেলতে পারে। সেগুলোকে ভেঙে ফেলতে পারে যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের জন্য সেগুলো ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। তিনি তাদের জন্য সেটাই করেছিলেন, এবং সেটাই সেই উত্তরাধিকার যা তিনি আমাদের জন্য রেখে গেছেন। ঈদের এই সুন্দর দিনে আমি দোয়া করি যেন আমাদের পরিবারগুলো ঐক্যবদ্ধ থাকে, আমাদের সন্তানরা যেন সুরক্ষিত থাকে, আমাদের পরিবারগুলো যেন তাদের সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারে। আমরা যা কিছু করি, যে সিদ্ধান্তই নিই না কেন, তা যেন আল্লাহর আনুগত্যের ছায়াতলে নেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা যে সিদ্ধান্তই নেই না কেন, তা যেন আল্লাহর আনুগত্যের ছায়াতলে নেওয়া সিদ্ধান্ত হয়, এবং আমরা যেন সত্যিই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত বা ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারি। বারাকাল্লাহু লাকুম। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।